সারি সারি রাখা আছে মোটরসাইকেল, তবে নেই প্রত্যাশিত ক্রেতার দেখা। দেশি বিদেশি মোটরসাইকেল ব্র্যান্ডের সব আউটলেটের চিত্র এখন এমনই। ব্যবসায়ী এবং বিক্রয়কর্মীরা জানান, মোটরসাইকেল বিক্রিতে এই নিম্নমুখী প্রবণতা দীর্ঘদিনের। এর জন্য ডলারের দাম বৃদ্ধিকেই দুষছেন তারা। তবে এই বাণিজ্যে একেবারেই স্থবিরতা নেমে আসে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন শুরুর পর। অন্যান্য বিগত বছরের তুলনায় আমাদের যে টার্নওভারটা সেটা অনেক একটা সিভিয়ার ইম্প্যাক্ট ছিল, যেটা পলিটিক্যাল আনরেস্ট বলেন, ইকোনমিক সিচুয়েশন বলেন, ডলার ক্রাইসিস বলেন, এই ওভারঅল একটা ইম্প্যাক্ট আমাদের মার্কেটে বড় ধরনের একটা ইম্প্যাক্ট হচ্ছে, যেটা আমি অ্যাজ এ ডিলার হিসেবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট উঠাইতেও আমাদের আসলে অনেক হিমশিম খাইতে হচ্ছে। আসলে ওভারঅল বলতে গেলে আমাদের তো আসলে মান্থ ওয়াইজও একটা টার্নওভারের টার্গেট থাকে। সেদিক থেকে বলতে গেলে আমাদের আসলে 50%-এর বেশি ফল করছে। ডলারের মুদ্রাস্ফীতি এবং দেশের সাময়িক যে অনেকগুলো চেঞ্জেস আসলো এবং অর্থনৈতিক অবস্থার কারণে দেশের ইন্ডাস্ট্রি টু হুইলারের আগে থেকে অনেকটা কমে গেছে। যে আগে যেখানে মাসে যত ইউনিট সেল হতো কম বেশি অধিকাংশ কোম্পানিরই এবং ইন্ডাস্ট্রি থেকে প্রায় একটা বড় পার্সেন্টেজ সেল এখন কমে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে এমন দুরবস্থা দেখেনি মোটরসাইকেল বাণিজ্যে জড়িতরা। পরিসংখ্যান বলছে 2017 থেকে 2023 সাল পর্যন্ত ক্রমান্বয়ে বড় হয়েছে এর বাজার। দেশে উৎপাদনের পাশাপাশি বেড়েছে বিক্রিও। এর মধ্যে সর্বোচ্চ 6,40,000 ইউনিট মোটরসাইকেল বিক্রি হয় 2021-22 অর্থ বছরে। পরের অর্থ বছরে বিক্রি হয় 4.5 লাখ। এটি আরও কমে 2023-24 অর্থ বছরে নামে 3,84,000-এর ঘরে। বর্তমান বাজার নিয়ে অসন্তুষ্টি রয়েছে খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে মোটরসাইকেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্টদের। তবে আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে বাজার গতিশীল হবে বলে মনে করেন তারা। বাইক কেনার আসলে প্ল্যানিংটা ছিল আরো 2-3 মাস আগে থেকেই, কিন্তু কিনবো করে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হলো, তো সময়টা আসলে ওইভাবে পাওয়া যায়নি। তো এখন যেহেতু একটু নর্মাল আছে, তো এই জন্যই আসলে বাইকটা কিনতে আসলাম। আগে একটা রাস্তায় বাইক নিয়ে বা কোনো গাড়ি নিয়ে বেরোলে পুলিশে একটা ঝামেলা ছিল, বেরোলেই মনে করেন পান থেকে চুন খসলেই এই মামলা ওই মামলা, অনেক হয়রানি ছিল। এখন মনে হইতেছে যে ওই ঝামেলাটা নেই। এই জন্য আর কি মেনলি একটা পছন্দের বাইক দেখতে আসছি, যদি হয়ে যায় মিলে যায় তাহলে ইনশাল্লাহ নিয়ে নিব। গত 2 বছর ধরে আপনারা জানেন যে আসলে আমাদের এলসি একটা প্রবলেম আছে গভর্নমেন্ট থেকে। আমরা এখন ডলারের একটা ক্রাইসিস ছিল, তো যার কারণে আমরা আসলে পর্যাপ্ত প্রোডাক্ট দেশের বাইরে থেকে আনতে পারছিলাম না। তো এই সিচুয়েশনে থেকে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে বের হয়ে আসতেছি। তো আল্লাহর রহমতে এখন আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে, এখন কিছুটা সেল আমাদের বাড়ছে এখন আমাদের।